আজকে রাজ্যসভার বাজেট ছিল এবং বাজেটে বিস্ফোরণ হয়েছে বলা যেতে পারে। কেন এরকম বলছি? কারণ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল হয়েছে, আবাস যোজনা নিয়ে বড় ঘোষণা এসেছে, সিভিক ভলেন্টিয়ারদের টাকা বেড়েছে, মিড ডে মিলের রাঁধুনিদের টাকা বেড়েছে, নতুন নতুন প্রকল্পের উদ্বোধন হয়েছে, 100 দিনের শ্রমিকদের জন্য দারুণ ঘোষণা করেছে। তো রাজ্য বাজেটে আজকে একদম মিলেমিশে সব একাকার হয়ে গেছে। আজকের বাজেটের পর সাধারণ মানুষের কি কি পরিবর্তন হলো, সাধারণ মানুষ কি কি পেল, নতুন প্রকল্প হিসাবেই হোক বা লক্ষ্মীর ভাণ্ডারই হোক বা অন্যান্য ক্ষেত্রেই হোক, সাধারণ মানুষ কি কি পেল আজকের এই ভিডিওতে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে নেব। রাজ্য বাজেটে সাধারণ মানুষের জন্য আর কি কি বলা হয়েছে সমস্তটাই আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব। সবার প্রথমে আবাস যোজনা নিয়ে দেখুন। আবাস নিয়ে একটা বড় ঘোষণা এসেছে। আবাস যোজনায় বড় ঘোষণা বাজেটে উল্লেখ করা হয়েছে কেন্দ্র বকেয়া অর্থ দেয় কিনা সেদিকে নজর দেবে না রাজ্য। এপ্রিল মাস অবধি দেখবে তারা। মে মাসের 1 তারিখ থেকে অর্থ ছাড়বে রাজ্য সরকার। 11 লক্ষ ঘরের জন্য সেই অর্থ বরাদ্দ করা হবে। এরপরে কি বলছে? পরিযায়ী শ্রমিকদের জন্য নিউজ এসছে যে পরিযায়ী শ্রমিকরা স্বাস্থ্যসাথীর আওতায়, পরিযায়ী শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাবেন। পরিযায়ী শ্রমিক পোর্টালে যারা নথিভুক্ত আছে তাদের স্বাস্থ্যসাথীর আওতায় আনা হলো। এরপরেই সিভিক ভলেন্টিয়ারদের জন্য বিরাট ঘোষণা। গ্রিন পুলিশ, সিভিক পুলিশদের জন্য ঘোষণা। অবসরকালীন সময়ে যে পুলিশরা 2 থেকে 3 লক্ষ টাকা অবসরকালীন সুবিধা পেতেন সেটা 5 লক্ষ টাকা করে পাবেন। মিড ডে মিলের রাঁধুনিদের বেতন বেড়েছে। মিড ডে মিল রাঁধুনিদের মাইনে 1000 থেকে 1500 টাকা করা হয়েছে। সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছে। সমুদ্র সাথী প্রকল্পটা কি সেটা ভালো করে দেখুন। সমুদ্র সাথী প্রকল্পের ঘোষণা বাজেটে পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার মৎস্যজীবীরা নানা প্রতিকূলতাকে চ্যালেঞ্জ করেই সমুদ্রে যান। এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাস অবধি যেহেতু সমুদ্রে যেতে নিষেধ থাকে, তাদের পেটেও টান পড়ে, তাই এই প্রকল্প। এর মাধ্যমে এপ্রিলের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত এই 2 মাস প্রতি মাসে 5000 টাকা করে পাবেন। এর ফলে প্রায় 2 লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন। 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে। এছাড়া 100 দিনের শ্রমিকদের জন্য ঘোষণা। 100 দিনের শ্রমিকের বকেয়া মেটাতে রাজ্য বাজেটে 3700 কোটি টাকা বরাদ্দ করলেন মমতা। জব কার্ড আছে এমন শ্রমিকরা পাবেন এই টাকা। বিজেপির বিক্ষোভ, এখানে কি বলা হচ্ছে? চন্দ্রিমা বাজেট পেশ করার সময় বিজেপি বিক্ষোভ দেখাতে থাকে। এরপরে আর কি আছে? কর্মশ্রী ঘোষণা। কর্মশ্রী নতুন প্রকল্প চালু হয়েছে বেকারদের জন্য। 100 দিনের কাজ করে যারা টাকা পায়নি তাদের জন্য কর্মশ্রী প্রকল্প। 50 দিনের কাজের দিবস তৈরি রাজ্যের। বাজেটে অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগে ব্যয় বরাদ্দ 2270.30 কোটি টাকা বরাদ্দ। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষার জন্য 5.539.65 কোটি টাকা বরাদ্দ হয়েছে। রাজস্ব বেড়েছে। বাজেটে ঘাটতি 7 কোটি টাকা, রাজস্ব 10% হারে বেড়েছে। বাড়ল বরাদ্দ। 2024-25 অর্থবর্ষে 3.66.116 কোটি টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার্স ওয়েলফেয়ার স্কিম চালু হয়েছে। 6টি ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক করিডোর গড়ে তোলা হয়েছে। ডানকুনি থেকে খড়গপুর, রঘুনাথপুর, কল্যাণী, ডানকুনি, তাজপুর, পানাগড়, কোচবিহার, খড়গপুর, মুর্শিদাবাদ। আরও 4% ডিএ আরও 4% ঘোষণা করা হয়েছে বাজেটে। রাজ্যের সঙ্গে কেন্দ্রের বাজেটে ফারাক এখন 32%। মে মাস থেকে কার্যকর হবে এই ডিএ। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বাড়ানো হলো 14%। বাজেটে বাড়লো লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ, যেটা সব থেকে একটা ধামাকা নিউজ যে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বেড়েছে। সাধারণের জন্য 500 থেকে বেড়ে 1000 টাকা করে দেওয়া হয়েছে এবং SC STরা যারা 1000 টাকা পেত তারা 1200 টাকা করে দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে। তো এই ছিল রাজ্য বাজেটের একটা সংক্ষিপ্ত সার, যেখানে নতুন প্রকল্পের কথা বলা হয়েছে। এছাড়া পুরনো যে প্রকল্পগুলো সেখানে জোর দেওয়া হয়েছে, নারী ক্ষমতায়নে জোর দেওয়া হয়েছে, ডিএ বেড়েছে। এই সমস্ত নিউজ আপনাদের একটা সংক্ষিপ্ত সার করে দেওয়া হলো। যদি আপনাদের এর মধ্যে কোনো কিছু বিশ্লেষণ করে আপনারা জানতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আর রাজ্য বাজেটে আপনারা খুশি কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন।